আরিফ বাবুর অনলাইন ক্লাস চলছে, এখন তার ড্রয়িং ক্লাস চলছে। এই তো গরমে এত গরম, ভাবলাম একটু শরবত বানাই সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত। তো সকাল সকালে যে রান্নাঘর থেকে আজকে ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে সবাই আমরা সকালে নাস্তা পরোটা খাবো। তো এই যে এখানে হচ্ছে পরোটার জন্য আমি আটা হচ্ছে তো এখানে হচ্ছে পরোটার জন্য আটা মথে নিয়েছি। এখন হচ্ছে এই যে পরোটাগুলো বানিয়ে নেব আর একটু লাচ্ছা সেমাই রান্না করব। বাড়ি থেকে যে সেমাই নিয়ে এসেছি সেই সেমাইটাই রান্না করব। এখানে হচ্ছে পরোটা হচ্ছে বানিয়ে নেব। এই তো সবগুলো আমি বানিয়ে ফেলেছি, এখন এই যে আরেক কয়টা আছে, এখন আর দুইটা আছে, এই দুইটা আমি ভেজে নেব। এটা আস্তে আস্তে সবগুলো ভেজে ফেলেছি, আর দুইটা আছে। আর এদিকে সেমাইটাও আমি রান্না করে দিয়েছি। এখন হচ্ছে ডিমটা ভাজি করবো। আজকে ডিম আর হচ্ছে সবগুলো ভেজে ফেলেছি, ফুলকো পরোটা। আরিফ বাবুর অনলাইন ক্লাস চলছে, এখন তার ড্রয়িং ক্লাস চলছে। তো সব কাজটা শেষ করে আরিফ বাবুকে নিয়ে এই যে একটু অনলাইন ক্লাস করাতে বসেছি। ওদের জুম ক্লাসে দেখছেন কি দুষ্টামি করতেছে। ওদের জুম যাই কালার শেষ করো, ওদের জুম ক্লাসে হচ্ছে অনলাইন ক্লাস চলতেছে। এই ছুটির ভিতরে ওদের অনলাইন ক্লাস করে দিছে। আর শনিবার থেকে ওদের এক্সাম। ওটা হচ্ছে স্কুল ছুটি থাকলেও এক্সাম ওদের হবে, না থাকলেও হবে। এই জন্য যে এখন এই ছুটির ড্রয়িংটাই করছে, এটা পরীক্ষায় আসবে এক্সাম। এত দুষ্টামি করে, পড়তে বসলে ওর মিসের সাথে তখন কথা গলাতে কথা বের হয় না, হ্যাঁ মুখ দিয়ে কথা বের হয় না। খাচ্ছে আর হচ্ছে সকালবেলায় যে পরোটা চা দিয়ে খাচ্ছে। তাড়াতাড়ি করে ফেলো, এমনি করলে চেয়ারটা যেমন করতেছো পরে কার পা ভাঙবে? আমার, আমি করতেছি এরকম। কালারটা শেষ করো তাড়াতাড়ি, মেসেজ দেখাতে হবে, দুধ দাও। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে কালার করো। বাইরে যাচ্ছে কিন্তু জারিফ কালারটা না রাগ করে নি বা দেখছি। একটা এক্সাম হচ্ছে পরীক্ষায় ঈদের আগে হয়ে গেছে, এখন আবার এই যে ঈদের পরে এখন নেওয়ার কথা ছিল। তো এই যে গরমের জন্য স্কুল ছুটি ওইটা হচ্ছে স্থগিত করছিল। তো এখন আবার সেই এক্সামটাই ওদের শনিবার থেকে শুরু হবে। এখন তো এই যে শনিবারেও স্কুল সরকার খুলে দিয়েছে, তো 2 দিন ছুটি। এখন আর আমাদের খাওয়া হবে না, এখন আমাদের একদিন ছুটি খেতে হবে। জারিফ বাবু শনিবারেও আমাদের স্কুলে যেতে হবে এখন। গরম বাতাস খেতে খাওয়া, হ্যাঁ। কালকে ওর নানু ফোন দিচ্ছে, নানুকে ও জারিফ বাবু বলতেছে কি, নানু আপু আমি হচ্ছে হিট স্ট্রোক করছি। আম্মু হাসতেছে আর বলছে হিট স্ট্রোক কিভাবে করছো তুমি? তো কিভাবে হিট স্ট্রোক করছিলা তুমি জারিফ? হ্যাঁ বলে আমি স্কুল থেকে আসতে আসতে আমার মাথা ঘুরে গেছিল। আর নানু আপু আমি এইভাবে হিট স্ট্রোক করছি। হাসতে দেখছি দুষ্টুমি করে, হাসতে হাসতে শেষ। না লেখো লেখো লেখো, নাও তাহলে আমরা নিচে যাবো, দোকানে যাবো তাহলে। তো ঠিক আছে, জারিফ বাবু হচ্ছে আর্ট করতে থাকুক। ওদের এখন অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হয়েছে, তো এখন 10 মিনিটের জন্য একটু ব্রেক দিছে মিস। চা নাস্তা খাওয়ার ব্রেক দিছে, তাই না জারিফ? তো জারিফ বাবু এই যে চা খাচ্ছে পরোটা দিয়ে, যে দেখেন তার খাওয়ার অবস্থা। সকালবেলা পুডিং খেয়ে এসে পড়তে বসেছে, আর এখন এই যে চা দিয়ে পরোটা খাচ্ছে। এই তো জারিফ বাবুকে পড়া টড়া শেষ করে তারপরে যে এখন হচ্ছে এসি সার্ভিসিংয়ের লোক এসেছে। তো 1 বছর হলো আমার এসিটা
হয়েছে কিনা। তো ভাবলাম এসিটা একদম আউটডোর ইনডোর একটু ক্লিন করে নেই। তো সেই এসি সার্ভিসিংয়ের লোকই এসেছে ক্লিন করার জন্য। দেখেন এসির অবস্থা, সব কিছু খুলে একদম পরিষ্কার করে দিচ্ছে। তো অনেক ময়লা হয়েছিল, তো সেগুলাই ওরা হচ্ছে পরিষ্কার করার জন্য আসছে। আর এই তো আমি একটু ভাবলাম এসিটা যেহেতু ক্লিন করছে, একটু ওই যে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে। তো অনেক দিন ভিডিও আর রেগুলার হতে পারছি না, কেন জানি ভিডিও এই গরমে ক্যামেরাটাই আমি ধরতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই তো আবারও এই যে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ছোট্ট একটি ভিডিও হচ্ছে নিয়ে আসলাম। তাই তো এসি হচ্ছে একদম ওরা সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে দিয়ে একদম আউটডোর ইনডোর সব কিছুই পরিষ্কার করে দিচ্ছে। তো ইনডোরটা সুন্দর করে আবার ওয়াশ করে আবার খুব সুন্দর করে সেট করে দিচ্ছে আমাদেরকে। তো যাই হোক, এসিটা একদম ওয়াশ করাটা আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর যত্ন সহকারে ওনারা এসিটা ওয়াশ করে দিয়েছে, তো খুবই ভালো লেগেছে আমার ওয়াশ করাটা। তো যাই হোক, এই যে দেখেন আবার সুন্দর করে সেট করে দিচ্ছে। একদম পুরা এসিটা খুলে ভিতরটি তো একদম পানি দিয়ে সুন্দর করে আমাদেরকে ওয়াশ করে দিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু প্রায় বছর কিংবা 6 মাস পর পর এসিটা ওয়াশ করা দরকার, যেহেতু এখন অনেক গরম পড়েছে। আর 24 ঘন্টায় কিন্তু এসি হচ্ছে, যতক্ষণ আমরা বাসায় থাকি এসিটা চলে। তো এই তো একদম সুন্দর করে ডিপ ওয়াশ করে নিলাম এসিটা। আর এই যে দেখেন একদম সেট করে দিয়েছে। তো এসি হচ্ছে ইনডোরটা তো ওয়াশ করা দেখালাম, এখন চলুন আপনাদেরকে একটু আউটডোরটা ক্লিন করা দেখাই। তো ওনারা এত রিক্সের কাজ করে, আর দেখেন কি পরিমাণ ছাদে রোদে একদম এই যে সবাই ভাইরাল ডিম ভাজি করে দেখায়। তো ভাবছি একদিন আমিও সেই ভাইরাল ডিম ভাজি করে আপনাদেরকে দেখাবো, দেখি সত্যি রোদে ডিম ভাজি করা যায় নাকি। আর দেখেন আমাদের বাড়িওয়ালা ভাবি কি সুন্দর গাছে যে ছাদে হচ্ছে গাছ লাগিয়েছে, আর কি সুন্দর দেখেন ছাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো খুব যত্ন করে এই গাছগুলার ভাবি। আর অনেক এগুলা হচ্ছে সবজিগুলাও খুব সুন্দর ধরে। এখানে পুঁই শাক, তারপরে বেগুন টেগুনও লাগিয়েছে, বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর গাছে অনেক বেগুনও ধরেছে। তো ভাবি কিন্তু একা একা খায় না, আমাদেরকেও দিয়ে খায়। কিছু হচ্ছে সবজি টবজি হলে যে শাক, তারপরে বেগুন, এগুলা হচ্ছে উনি নিজেও খায়, আবার সবাইকেও দেয়, সব ভাড়াটিয়াদেরকেই দেয়। তো দেখেন বেগুনগুলা কি সুন্দর ধরে আছে, মাশাআল্লাহ বেগুনগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে আউটডোরটা ক্লিন করে নিচ্ছে। আর দেখেন কিভাবে রিক্সের কাজ করে ওনারা। আর এই দড়ি দিয়ে ঝুলে একদম 6 তলার হচ্ছে ছাদের থেকে হচ্ছে 3 তলার হচ্ছে এই এতে যা আউটডোরের হচ্ছে এই এসির বাইরেটা ওরা ক্লিন করে নিচ্ছে। তো যাই হোক, আর এই যে একজন দেখেন রোদে একদম অবস্থা খারাপ, আর বাইরে এত কুয়াশা ছিল, কুয়াশা ঢেকেছিল। তো আপনাদেরকে একটু এই কুয়াশা ঢাকা প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর করে এসিটা আমাদের হচ্ছে ওয়াশ করে দিয়ে গেল। তো অনেকক্ষণ ধরেই হচ্ছে ইনডোর আউটডোর দুইটাই পরিষ্কার করে দিয়ে গেল। তো আবার হচ্ছে 6 মাস 1 বছরের মতো ওইরকম ডিপ ওয়াশার করতে হবে না। তো যাই হোক, হচ্ছে এখন এই যে সব কিছু সেট করে দিয়ে এখন এই যে লাইনগুলো আবার দিয়ে চেক করে দিচ্ছে ওনারা। তো এই তো এত গরমে ভাবলাম একটু ওনাদেরকে নাস্তা দিই। তো নাস্তা হিসেবে এই শরবতটাই মনে হচ্ছে বেটার হবে, কারণ যে গরম পড়েছে এখন শরবত খাওয়া ছাড়া আর উপায় নাই। তো এমনিতেই তো আমরা দিনের ভিতরে 2-3 বার শরবত খাওয়া হয়ে যায়। তো ভাবলাম ওনাদেরকে একটু শরবত বানিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি লেবু নিয়েছি, আর আমি ওই যে তাল মিষ্টিটা আছে না, ওইটা দিয়ে আজকে শরবতটা বানাচ্ছি।
আর হচ্ছে চিয়া সিড আর ইসবগুলের ভুসি। তো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি শরবতটা বানাচ্ছি। বরফ দিয়ে খেলে শরীরটা ঠান্ডা থাকে। এটা হচ্ছে মিষ্টি নিয়েছি আমি, তাল মিষ্টিটা আছে না, ওইটা আমি গুঁড়া করে নিচ্ছি। আর এখন হচ্ছে পানি দিয়ে দিব। এটা এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। এখন হচ্ছে একটু বরফ দিয়ে খেলে শরীরটা ঠান্ডা হচ্ছে। গরমে ঠান্ডা ঠান্ডা খেলে চা খেতে আর ভালো লাগে না। গরমে চা খেলে আরও শরীর গরম হয়েছে। আমি কতদিন হচ্ছে চা খাই না, 2-3 বেলা এগুলো শরবত লাগছে, ঠান্ডা ঠান্ডা হচ্ছে। তখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর আমি চিয়া সিড দিব। তো আমি আরেকটু পানি দিব। একটু বরফ দিয়ে এটা এখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর গরমে দিয়ে আর ঠান্ডা চা খেতে আসছে। চা খেলে আরও শরীর গরম। 3 বেলা এগুলো লাগছে, চা খাই না, ঠান্ডা ঠান্ডা 3 বেলা এগুলো শরবত লাগছে। তখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর আমি চিয়া সিড দিব। তখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর আমি চিয়া সিড দিব। আমি আরেকটু পানি দিব। এটা এখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর চিয়া সিড দিয়ে আর একটু বরফ করতে। এটা এখন এর ভিতরে একটু ইসবগুলের ভুসি আর চিয়া সিড। বাস তৈরি হয়ে গেল লেবু ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। এটা খেলে আপনার সারাদিনের একটা যে ক্লান্তি বোধ ওইটা দূর হয়ে যাবে। এটা খাওয়ার সাথে সাথে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। তো এখন বরফ করছি আর চিয়া সিড আর ইসবগুলো ভুসি দিব। এতে যে আমি আর একটা হচ্ছে লেবু নিয়ে নিচ্ছি। এখন এই লেবুটা আমি এর ভিতরে দিয়ে দিব, কারণ আমার মনে হচ্ছে একটা লেবুতে আমার টক টক হয় নাই। আমি শরবতটা একটু টক টক মিষ্টি মিষ্টি বানাবো। এটা দিলে হচ্ছে, আর একটা লেবু দিলে, 2টা লেবু দিলে হচ্ছে এটা টক টক মিষ্টি মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে। আর বেশি মিষ্টি হয়ে গেলে শরবতটা কিন্তু অত ভালো লাগে না। তো এখন এই 2টা লেবু আমি এখানে দিছি। আর এখন বরফ কুচি দিয়ে দিব। রোদ এত পরিমাণ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। স্কুল কলেজ ছুটি দিয়ে ভালোই করেছে। তো এখন আমি যে একটা পুরা বরফ দিয়ে দিব। আমাকে একটা বরফ দিবে? নো, বরফ দেওয়া যাবে না। আর একজন আমার পাশে থেকে এসে বলতেছে আমাকে একটা বরফ দিবে। খুলে দিব। এখন এই যে সুন্দর করে দাঁড়াও, বানাই নেই, একটু চিয়া সিড দিব না। দেখেন এই যে চলে আসছে আমার পণ্ডিত মশাই। সে এখন চিয়া সিটাই দিও, নাহলে দলা পেটে। না না, চামিচ আছে ভিতরে তো। আবার চামিচ সিটাই দাও। এভাবে না, সেটাই উপর থেকে দিতে হয়। এটা এখন হচ্ছে চিয়া সিড দিয়ে দিলাম। ওই আর দিও না, এসবগুলো ভুসিটা দাও। একটা হেলদি তৈরি হয়ে গেল। না, হাত দিয়ে না, এটা আমি দিচ্ছি। এটা হচ্ছে লাগাও, মুখ লাগাও, কোটার মুখ লাগাও, পড়ে যাবে।
ঠান্ডা ঠান্ডা কুল কুল তৈরি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা কুল কুল। জারিফ বাবু খাবে এখন। জারিফ বাবুর গ্লাস কোথায়? আরেকটু দাও, পুডা হয়ে দিবা। দেখেন খালি জারিফ বাবুর খাওয়া, ও একসাথে 3-4 গ্লাস খায় না, খেয়ে আবার বলে আম্মা আরো দাও। নাও, হ্যাঁ আছে। এই যে দেখেন হয়ে গেল। এসি সার্ভিসিং করছে, ওদেরকে একটু শরবত দেই। গরমের ভিতরে আর কি নাস্তা দিবে, শরবতটা দিলেই। ছোট গ্লাস, বড় গ্লাস নেই, বড় গ্লাস বার করে দুইটা আপনাদের ভাইয়াকে দিই। আবার নাও, এটা বাবাকে দাও তো। এ নাও, তুমি নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আছে আম্মু আরেকটু দাদা ও আরো খাবে, দেখছেন এমন অবস্থা। এটা খেলেই শেষ। না আরো খাবো। আব্বা আবার পরে বানাই দিব, ঠিক আছে না? না আমি আরো খাবো। আচ্ছা ঠিক আছে। তুমি পুডিং খাবা না? আজ কয়দিন ধরে আমাকে পুডিং বানাই দাও, পুডিং বানাই দাও। গরমে আমি রান্না করে কোনো মতো চুলার উপর মাখায় টাখায় তরকারি রান্না করে রাখি, করে যাই। গরমে এত অবস্থা খারাপ, অবস্থা খুব খারাপ। গরমের অবস্থা এত খারাপ হয়ে গেছে। ও পুডিং বানাচ্ছে। আচ্ছা আজ কয়দিন ধরে দুধ জাল দিয়ে রাখছি, পুডিং বানাবো। এটা এখন ওনাদেরকে একটু নাস্তা দিয়েছি, বিস্কিট দেই আর হচ্ছে দেখুন নষ্ট বিস্কিট বলছে এটা পাল্লি দি। এই যে বিস্কিট হচ্ছে, একটু দেই নাস্তা। দুটো করে দিছে। এই যে লাগা, মুখ লাগায় রাখো। এই যে ওনাদেরকে একটু নাস্তা দিলাম, হালকা পাতলাই দিই।